আমি রাস্তাঘাটে এরকম অনেক কেস পাইছি, বাট মানে ফার্স্ট টাইম, মানে আল্লাহ মাফ করে দেখ, আল্লাহ ওনার এখন তো ওনারে গেলে আসলে পাবোও না। আসলে ওরা সরল ভাই, আমরা রাস্তায় অনেক সময় নোংরা মানুষজন দেখলে আসলে অবহেলা করি, এটা করা যাবে না। আজকে এটার জলজান্ত প্রমাণ পাইলাম। আমি অনেক ট্যুর করি, অনেক মানুষ পড়ে আমার সামনে। এখানে ইমার্জেন্সি জানাও ওই আসলে দেখতে দেখতে 2টা রাত কাইটা গেল। আসলে মানে ঘুরতে আসলে আসলে সময়টা যে কিভাবে যায় এটা আসলে বলাটাই কঠিন। তো আমাদের আজকে আবার ঢাকা ব্যাক করতে হবে। তো এখন হচ্ছে তাও যেতে হবে হচ্ছে ডিম পাহাড়, আলীকদম, চকরিয়া হয়ে ঢাকা। তো আমরা এখন বাইকগুলা সবগুলা ব্যাকট্যাক বাঁধা হচ্ছে। ব্যাকট্যাক বাঁধা শেষ হলেই আমরা আসলে আবার ঢাকার উদ্দেশ্যে ছুটবো। তো যেতে যেতে আসলে সব ধরনের আপডেট দিতে থাকবো। আর সবাই আমাদের এই ট্রিপটা যেন সুন্দরভাবে সুস্থভাবে আমরা যেন ঢাকায় যেতে পারি, সবাই দোয়া করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা থানচি থেকে আসলে বিদায় নিচ্ছি। এই এখন আজকের দিনের প্রথম ঢাল। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। তো আমরা ছিলাম এটার উপরে আর কি। ওই যে পুলিশগুলো দেখা যাচ্ছে নামতেছে, ওইটা হচ্ছে থানচির পুলিশ স্টেশন আর কি। বলতে না বলতেই একটা ক্যাম্পেইনে আটকাই গেছি আর কি। কি দরকার, একটু সাইড দিয়ে দিলে তো পারে আমাদেরকে। এটা আসলে জনগণের ভোগান্তি। তারা যদি মানুষের ভালো চিন্তা করে দেয়। ভাই আমরা একটা সাইড দিয়ে চলে যাব, একটা সাইড দিয়ে চলে যাব। আচ্ছা আমরা ভিতর দিয়ে চলে যাই। কমিউনিটি পুলিশিং ডে। আমাদের সাথে যে স্কুটিম্যান, সুবহান আল্লাহ। পাহাড়, ব্রিজ আর নদী, এইখান থেকেই আমরা কালকে গেছিলাম। আর হচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে বলি যে পাথরের শিলা, ওই যে বরাবর যে দোকানটা বটতলার নিচে, ওইটাতে হচ্ছে আপনার খোলা তেলও পাবেন। আমরা হচ্ছে ওইখান থেকে আসলে স্কুটির জন্য খোলা তেল নিব। ভালো আছেন? একটু সাইডে দিয়ে দিই। আপনি নিবেন না ভাইয়া? আচ্ছা, এই কফি খাবা? না। আপনি খাবেন? না না, এখন কফি খাবো। একটা কফি দিয়েন দিদি, আমাকে একটা কফি দিন। আচ্ছা দিদি, এই 2টা গাড়িতে তেল লাগবে। আপনার ছোট লাগবে? আচ্ছা দিদি দিতেছে, একটু কষ্ট করেন কম। ওনারে ছোটটা দেন আর ওনারে বড়টা দিয়ে দেন।
একটু ছোট নাই? না না, এটাই ভাই, এটাই ছোট, 1 লিটার। এটা 1 লিটার। 1 লিটার? আরে এটা ওই যে ইসের থেকে আনে তারা, অনেক কষ্ট। গতবার বললাম না, মনে নাই? হ্যাঁ বলছো তো, তুমি তো বলছো। তুমি বলবো না? তুমি বলবা? আমি ওই দিক সামনে গিয়ে আমার আপনার ট্যাঙ্কি তেল আরে তেলটা ভালো ভাই। বলি বল এটা তো ভালো, এই জন্য নিচ্ছি। কেন আগেরবার দিতে ফুল ট্যাঙ্কি করে নিয়েছিলাম আমি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনি ওয়াইফ নিয়ে আসলেন। না দিদিরা অনেক কষ্ট করে আনে। আর হচ্ছে যে যদি কেউ থানচি বেড়াইতে আসেন এখান থেকে, এই আপনার সিং গেস্ট হাউসের পাশে এই দিদির দোকান থেকে তেল নেবেন। আর হচ্ছে এটা হচ্ছে 140 টাকা করে লিটার। আপনার নর্মালি আমরা জানি 130 টাকা, বাট ওনাদের একটা ক্যারিং কস্টের ব্যাপার আছে। এটা হচ্ছে থানচি যে মানে বাস স্ট্যান্ডের পাশে। মেহেদি ভাই কয়টা নেবেন? হ্যাঁ, দুটোই হয়ে যাবে, দুটোই ফুল হয়ে গেছে। আশা করা যায়। আরেকটা নেন না, একবারে আবার থামাবেন? নিয়ে নেন। আর একটা ঢুকবো পুরোটা। তাহলে একটা সিঙ্গেল নিতে পারবেন? 1 লিটার দিতে নেন। দেন। 1 লিটার দিয়ে দেন। দিদিদের দোকানের বা দিদির নাম কি? মেসিং। হ্যাঁ, আস্তে আস্তে। মেসিং মারমা। আচ্ছা, মেসিং মারমা। তো এইখানে আমরা আসলে দিদির দোকানে আমরা চাটাও খাই। আসলে এখান থেকে তো আসলে থানচিটা শেষ হয়ে যায়, কারণ এখান থেকে আমরা ডিম পাহাড়ের কানেক্টিং রোডে আসলে যাব। বাচ্চাগুলো এখনো নাই দিদি? ওরা সকালে একবার বিকালে একবার যাবে। ওইবার এসে পাইছিলাম, মনে হয় ছুটি ছিল, এই জন্য পাইছিলাম। এটা হচ্ছে ডিম পাহাড়ের দিকে, আর আমরা আসলাম হচ্ছে এই দিক থেকে, থানচি থেকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সামনে একটা বাইক দাঁড়া আছে। হ্যাঁ, রাস্তা ভাঙা আছে। আসলে এখন বর্তমানে টিম লিড করতেছি, তো এই জন্য আসলে সিগন্যালগুলো দিচ্ছি টিমমেটসদের। এই সামনে ভাঙা আছে। আল্লাহ, ডিম পাহাড় আলী কদমের মেইন সড়কে আসছি থানচি থেকে বের হয়ে। তো যাওয়ার আগে আসলে আমাদের কিলোমিটার আর টাইমটা একটু দেখে নেই। তো আমার এইখানে দেখাচ্ছে 10টা 58, 417.7 কিলোমিটার আমরা ঢাকা থেকে রাইড করে আসছি। তো দেখি ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কয়টার মধ্যে সুস্থভাবে ঢাকা নিয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহ। এই খার আফিলের মধ্যে যদি এরকম ভাঙাচুরা থাকে, আল্লাহ। ভাঙাচুরা আছে, হ্যাঁ, স্পিড ব্রেকার আছে, 3টা 4টা স্পিড ব্রেকার আছে। আচ্ছা, আসবো না, ভাঙাচুর। আল্লাহ, বৃষ্টি হইলে তো আর অবস্থা খারাপ হয়ে যেত। ওই তমাতুঙ্গি। আফিলের পরে ভাঙা আছে। সুবহানাল্লাহ। মানে এই রোডটাতে আসলে রাইড করতে এত ভাল লাগে, কেননা হচ্ছে যে যাবেন আর দেখবেন, মন ভরে পাহাড় দেখবেন। ফুল বামে আসবেন। তো আসলে যেতে যেতে আসলে পর্যালোচনা বা সমালোচনা যেটাই বলি, আজকে রিসোর্টটা সম্পর্কে আমি ওইখানেও আপনাদেরকে বলছি, এখনও রাইড করতে করতে বলি। আমরা ছিলাম হচ্ছে থানচি থানার পাশে মেঘবতীতে। এটা মানে যে এইখানকার যে এই রিসোর্টের যে ম্যানেজার, ছেলেটার নাম হচ্ছে আরিফ। এ মানে হচ্ছে সোজা কথা, এখানে ট্যুরিস্টরা আসে, ট্যুরিস্টরা নির্বিঘ্নে ঘুরবে। হ্যাঁ, তাদের সবসময় একটা কেয়ারিং, তাদের সাথে যে কেয়ারিংয়ের বিষয়টা, এটা মোটেও ছিল না, শেয়ারিংই ছিল। বিকজ অফ আল্লাহু আকবার, মানে জবাই করার একটা চিন্তাভাবনা, টাকা পয়সা আপনি কিভাবে দিবেন। আসলে মানে এটা বাইকারদের জন্য আসলে ফ্রেন্ডলি কোনো রিসোর্টই না।
তো এই কটেজের মালিক যদি আমার ব্লগটা দেখে থাকে তাহলে তারা রিকোয়েস্ট রাখবো যে এই ধরনের ম্যানেজারকে অবশ্যই আপনি তাদেরকে ওইভাবে অবগত করে দেবেন। এবং ট্যুরিস্টরা আসলেও ওনার কারণে আপনি যে কোনো জায়গায় আপনি যদি নিজে নিজে ঠিক করেন, ধরুন আমরা নৌকা ভাড়া করছি, আমাদের পরিচিত ছিল, তারপরেও এর কারণে আমাদের প্রবলেমে পড়তে হয়েছে এবং অতিরিক্ত টাকা দিতে হয়েছে। আসলে প্রকৃতির কাছে আমরা বিলাই দিতে আসছি, নিজেরে দেখতে আসছি সৌন্দর্য, আল্লাহ তাআলার সৃষ্টি করা এত সৌন্দর্য, যেটা আমার জন্মভূমির ভিতরে। তাহলে আমি সেইখানে মানে আসলে যদি কোনো মানে আল্লাহর সৃষ্ট আমিও একজন মানুষ, আরেকজন মানুষ দ্বারা প্রতারিত হইলে আসলে এটা অনেক কষ্টদায়ক, আসলে এটা মেনে নেওয়া যায় না। আর যেটা আমাদের আসলে হয়েছে, আমরা ট্রলার ভাড়া করতে গিয়ে তারপরে পরবর্তীতে অনেক কিছুই, এবং এ হচ্ছে এইখানে সন্ধ্যার পরে কিছু বাইরের লোকজন নিয়ে আসে এইখানে আড্ডাবাজি করে। আড্ডাবাজির মধ্যে তো একটু পার্থক্য আছে। যাই হোক, এটা এর ব্যাপারে বললে আসলে শেষ হবে না। ল্যান্স নায়ক রাজীব হাসান বাবু আমাদের সামনে। ভাই আবার ওনার আবার হচ্ছে মানে চাষ করা খাবার টাবার খাইতে ভাল লাগে, ঠিক আছে। মানে আপনার ডিম পাহাড় আলীকদম সড়কের। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহ। মনে হয় ছবিটা মনে হয় নতুন অ্যাড করছে না, ছবির ক্যামেরা দেখলাম তো এটা নতুন দিছে, এরা যাইকো ক্যামেরাটা নতুন দিছে, বুঝলেন নাই? ওই জায়গায় উঠবো আমরা, ওইখানে ওই ডিম পাহাড়, ওই ফার্স্ট টপ, সেকেন্ড টপ, থার্ড টপ। এই যে ফার্স্ট টপ দেখছেন আপনি নামার সময়, এবার সেকেন্ড টপ দেখবেন 2500 ফিট, বাংলাদেশের হাইয়েস্ট মোটরেবল রোড যেটা। আচ্ছা ঠিক, তিনদু ঢুকবেন? আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা ডিম পাহাড়ে গিয়ে ইনশাল্লাহ দাঁড়াবো। ওই যে রাস্তা, এই রাস্তায় উঠবো। আর কালকে তো তিনদু দেখেই আসছে। এই ভাঙ্গাটার কারণে নাইলে আরামসে গাড়িগুলো উঠা যায়, মানে ভাঙ্গাটার কারণে হচ্ছে ঝামেলা। আলীকদম 24 কিলো, তার মানে ডিম পাহাড় হচ্ছে মোস্ট প্রবাবলি আর 3 কিলো হবে। কিন্তু আমি যতটুকু জানি এইটাই হচ্ছে ডিম পাহাড়, এইটা বা ওইটা। আচ্ছা, ডিম পাহাড়ের ওই টপে গেলে না, এটা না, এটার পরে আরো 2টা লেয়ার পরে। সরি, 3 কিলো যেহেতু আগে, কারণ আলীকদমের সাইনবোর্ডটা দেখছি। আল্লাহু আকবার। জি ভাইয়া। এই লোকটা অনেক সুন্দর, আমার বাপের চাইতে বুড়া। বলছে যে আমার বাপের বয়স 67 বছর, তার তো মানে তার চাইতেও ইয়াং। পরে আল্লাহু আকবার। সব ঠিকঠাক, কিন্তু এই কনক্রিটগুলো হচ্ছে রিস্কি আসলে না ফিল। হ্যাঁ ভাইয়া, এই যে আমার আসার সময় এক বাইকের ভাইয়ের সাথে দেখা হইলো, উনি কালকে ফাইসাখালী থেকে আসছে, তো উনি বললো আর কি যে এই জায়গাটা এইরকম একটা ঝামেলা আছে। এই যে অলরেডি জিও ব্যাগগুলো ফালানো, নতুন করে ঢালাই হয়েছে। আমি আসার আগে এটা দেখেও আসছি, কিছু ছবি টবি ডাটা ইনফরমেশন তো নিয়ে অবশ্যই আসতে হয়। আল্লাহু আকবার। এই পিছলা ইটা আছে, পিছলা ইটা, নো মোর ব্রেক। আল্লাহু আকবার। ইটা থেকে বাম দিকে নাইমা যান। আল্লাহু আকবার।
এতদিন আসলে আমরা যারা পাহাড়ে আসছি এতদিন ছিল হচ্ছে ভোটার আইডি নাম্বার এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি কোথাও রাখতে হতো, কিন্তু এবার হচ্ছে ছবিও তোলা হয়েছে সেফটিটাকে আরও বেশি ইনশিওর করার জন্য। এই ডিম পাহাড়ে চলে আসছি। এই যে আমার ডান দিকে যে পাহাড়টা এটা হচ্ছে ডিম পাহাড়, আর আমরা ভাইয়া ওইখানে দাঁড়াবো। এই হচ্ছে কাউন্টেবল, ওই পিছনের পাহাড়টাই হচ্ছে ডিম পাহাড় বেসিক্যালি, কিন্তু আমরা যে হাইয়েস্ট মোটরেবল পিক কাউন্ট করি এটা হচ্ছে সেই হাইয়েস্ট মোটরেবল পিক। তো আমরা এখানটাতে দাঁড়াবো আর ডিম পাহাড়টা আপনাদেরকে দেখাই দিচ্ছি। কতগুলা ছানাপোনা। এটা হচ্ছে ডিম পাহাড়ের সেই খাতারনাক ঢাল আর কি। আর ডিম পাহাড় কোনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে ওই পাহাড়টাই হচ্ছে ডিম পাহাড়, কিন্তু আমাদের তো এটা মোটরেবল রোড হচ্ছে এইটা। তো আমরা আসলে এখানেই আসলে সবাই ডিম পাহাড়ের টপ মনে করি। এই হচ্ছে ফুল টিম। এটা ব্রেকিং পয়েন্ট ভাই, এখানে প্রত্যেকবার আসলে এখানে একটা ব্রেক দেওয়া পড়ে ভাই। হ্যাঁ হ্যাঁ, এটা এই জন্য এখানে ভাই কোনো কাজ থাকুক আর না থাকুক এখানে 2 মিনিট দাঁড়াবোই। হ্যাঁ। তো ইচ্ছে এখন আমরা ডিম পাহাড়ে চলে আসছি, এটা কিছু ছবি টবি তুলবো, ঠিক আছে। বড় ভাই ওই হিটলারের স্মরণে সে 30 সেকেন্ড তার ক্যামেরাতে ব্যস্ত। আমরা নীরবতা পালন করবো 30 সেকেন্ড। হ্যাঁ, এই আশিক ভাই, এই হচ্ছে ইমন, ওই হচ্ছে অপু, এই হচ্ছে খাম্বা টু খাম্বা মেহেদি। আর আমি কই আমি, এই হচ্ছে আমি ডিম পাহাড়ে আবার বরাবরের মতো আবারও এক্সব্লেড। আর এখানটাতে দাঁড়াই। ডিম পাহাড় তো দেখাইলাম, পিছনে যেটা দেখাইছি ডিম পাহাড়, এটা আসছে বান্দরবন থেকে, থানচি থেকে এই সড়কটা। আর এদিকটা গেছে হচ্ছে আলীকদমের দিকে, ফাইসাখালী আলীকদম চকরিয়া আর কি। আমরা যাবো আমাদের বাইকগুলো যেগুলো আসছে, একটা এক্সব্লেড, একটা স্কুটি, একটা এফজেড, আর একটা হচ্ছে হর্নেট। আর ফেজার মামা রাস্তা থেকে এই কালটি মারছে। নিচে টুকবো। এটা হচ্ছে র্যালিয়ার্ট স্কুটি, 113 সিসি সেগমেন্টের একটা বাইক। অসাধারণ গাড়িটা, মানে দেখেন এখান থেকে এখানে 46-এ চলে আসছে। গাড়িটা পার্ক করি এই ডিম পাহাড়ে, এখন খাওয়া দাওয়া করবো। আর কিছু তো বাকি রন নাই, মাশাআল্লাহ অনেক কিছু নিছেন। আরো 3 বস্তা ছিল, 3 বস্তা দিয়েছি। ভাইয়ের বাড়ি কোথায়? আলীকদম? আমার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ, আমার এলাকার ভাই। এই যে বাইরের এলাকার। এইদিকে কি মানে আপনার ডিলারের চাকরি করেন? না, আমার নিজের ব্যবসা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। না, অনেক দূর থেকে আসছেন। এটা কি তিতির পাখি? ও, অসাধারণ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, ইয়া রাহিম ইয়া রাহিম ইয়া রাহিম ইয়া রাহিম। তো এই যে ডিম পাহাড়ের এই যে মোটরেবল রোডের ওইখানে একটা চায়ের দোকান আছে, বরাবরের মতো প্রতিবারের মতো এখানে আমরা থামাই। আজকেও থামাইছিলাম, যেহেতু আজকে ঢাকা ব্যাক করব, সেহেতু আজকে অনেকটা ধকলের ব্যাপার আছে। এখন বাজে 11টা 50।
কিলোমিটার যদি বলি তাহলে হচ্ছে প্রায় 500 কিলো। এই মোটরসাইকেল আফিল আছে সামনে অনেক। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সামনে আবারও ভাঙ্গাচোরা। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, হ্যাঁ এই যে ঢুকতেছে। যান ভাইয়া, আমরা এই আল্লাহ এই বালির মধ্যে পড়লে আসলে যেহেতু পাহাড়ে যে কোনো সময় যে কোনো অবস্থায় যে কোনোভাবে ব্রেক ধরতে হইতে পারে, আর ব্রেক ধরলেই তখন আসলে বিপর্যয়টা দেখা দেয়। আর হ্যাঁ, আমি আসলে পিলিয়ন সহ রাইড করতেছি বাইকটাতে, তাই আমার বাইকটার একটু আসলে প্রেশার যাচ্ছে। তো আমরা একেবারে যেই রোডটাতে আসলে আসলে সময়ের কারণে যাওয়া হয় না, সে কবে গিয়েছিলাম এখান থেকে তিন্দুর রাস্তাটা। কালকে যখন আমরা রেমাক্রি যে ভিডিওটাতে দেখেছেন আমার, ওই রেমাক্রির যে নিম্ন তিন্দু ওই তিন্দু যে চেকপোস্ট, এখান দিয়ে ওই তিন্দু চেকপোস্টে যাওয়া যায়। হ্যাঁ সুবহানাল্লাহ। হ্যাঁ সামনে বিপ্লবের ঢাল, আরও অনেক সামনে ভাঙ্গাচূড়া আছে। সবাই সাবধানে আস্তে আস্তে নিচের দিকে নামতে হবে। তো সো আগে থেকে এই ব্রেকটা, গতিটা সব কিছু ঠিকঠাক করে নেবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ভাই এখানে ভাঙ্গাচূড়া আছে। আসলে হয়তোবা ভিডিওতে কিভাবে আসে আমি জানি না, তবে এই জায়গাগুলো আসলে দেখলে বুঝতে পারবেন। আসলে নিজ স্বচক্ষে আসলে ওইটা আলাদা, ভয়ানক সুন্দর আসলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাহাড়ের মাঝে বাঁশের আসলে অভাব নেই। দেখেন কত বাঁশ, বাঁশ 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 আর বাঁশ। তবে এই সিজনে যারা আসবেন, বিশেষ করে যদি সন্ধ্যা হয়, দিনের বেলা তো অবশ্যই দেখতে পাবেন, রাতে দেখবেন যে একটু ঝোপঝাড়ে কোনো প্রাকৃতিক ডাকে যদি সাড়া দিতে যান, তাহলে হচ্ছে যে একটা সাপের ভয় থাকে।
প্রচুর পোকামাকড় আছে। আমি সেদিন একটা মানে বিছা দেখছিলাম, আমি আমার লাইফে এত বড় বিছা দেখি নাই। 2 কিলোমিটার আগে আর আমাদের আরেক বাইক মানে আমাদের গ্রুপের একজন মেম্বার, ও হচ্ছে বাচ্চাদেরকে হয়তো কিছু টাকা টোকা দিচ্ছে আর কি। কিছুটা সমতল আছে সামনে, তারপরে আবার হচ্ছে পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা, তবে মানে ম্যাক্সিমাম আমাদের পাহাড়ি রোড শেষ। আমরা যাচ্ছি হচ্ছে পানবাজার। আর একটা ইনফরমেশন জানিয়ে রাখছি, পানবাজারে হচ্ছে আপনারা ওইখান থেকে যারা মারায়ন্তংয়ে ক্যাম্পিং করতে চায় তারা পানবাজার থেকে করতে পারবেন। ওইখান থেকে আসলে তাঁবু টাবু ভাড়া নিতে পারবেন। আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবর। ওই হচ্ছে পানবাজার, আলী কদমের যে মূল বাজার। আর ওইখান থেকে ডান দিকে হচ্ছে মারায়ন্তংয়ে যাইতে হয়। চলো, এই ডান দিকটাতেই ছিল রাস্তাটা। এটা 73% চার্জ আছে। যাই হোক, আমার ফোনে আসলে চার্জ ছিল না। তা এটা হচ্ছে সেই আলীকদম থেকে আসছে রাস্তাটা, আর এটা হচ্ছে চিটাগংয়ের দিকে গেছে। তাই এটা হচ্ছে কবিরার দোকান। আমরা এখানে আসলে চা খাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আসলে এখানে থামাইতাম না। তা এই যে ভাই জিক্সার ভাই, ভাইয়ার সাথে হচ্ছে আসলে আমাদের রাস্তায় হঠাৎ করে পরিচয় হয়েছে। তো এই যে ভাইয়া হচ্ছে এইখানেই আছে, তো ভাইয়ের সাথে একটু ইন্ট্রোডিউস করে দিই। তো ভাইয়া এখানে সামনেই আছে। এই যে হচ্ছে ভাইয়া, ভাইয়া যদি নাম। আসসালামু আলাইকুম, আমার নাম বাপ্পি। বাপ্পি ভাই, বাপ্পি ভাইয়ের বাসায় এইখানে? জি, পাশিয়াখালী এটাতে। ফাঁসিয়াখালী, এটা তো চিটাগংয়ে পড়ছে। হ্যাঁ, চট্টগ্রাম ডিস্ট্রিক্টে। ফাঁসিয়াখালী চিটাগংয়ে পড়ছে। ভালো মানুষ। ভাইয়াও খুব ভালো বাইক রাইড করে। এই যে আমাদের দুর্দান্ত সিনিয়র বড় ভাই। না। হ্যাঁ, ভাইয়ার সাথে এই রাইড করতে করতে আসলে ফ্রেন্ডশিপ হয়ে গেছে। হ্যাঁ, আমার সিগন্যাল দিতেছে বারবার। বাকি গল্প আসলে এই জায়গায় বলা যাবে না। হ্যাঁ। আর আমাদের স্কুটি মেহেদি ভাইয়ের জন্য আসলে দেরি basically আমরা করতেছি। অপেক্ষা করতেছি। তো এই আমাদের তো আজকে যেহেতু ঢাকা ব্যাক করতে হবে, এই অপু টাইম কত? তুই তো ট্রাভেলতে আজ ব্যাক ই করছো? পাইছো? একটা 44। তো একটা 44 ভাবছিলাম যে 10টার মধ্যে ইনশাল্লাহ ঢাকা থাকবো, কিন্তু দেখি এখনও যেহেতু একটা লাঞ্চের বিরতি আছে। এই জায়গাটা এর আগেও একবার দাঁড়াইছিলাম। ওই যে চলে আসছে আমাদের স্কুটি ম্যান। এটা হচ্ছে এই যে ফাইসাখালী অভয়ারণ্য, বিশাল এরিয়া নিয়ে বাংলাদেশের যতগুলা বনাঞ্চল আছে এর মধ্যে অন্যতম একটা বড় বনাঞ্চল। আর এটার ভিতরে তো মানে অনেক ধরনের বন্য প্রাণী আছে। হাঁসের দিঘি আর কি, ফাইসাখালী। এটা হচ্ছে এই রোডটা আসছে হচ্ছে আলীকদম হয়ে চকরিয়ার সাথে মিলছে। তা আমরা টিল নাও আছি কক্সবাজারের ভিতর। আমরা এখন হচ্ছে ডান দিকে যাব, ডান দিকে গেলে হচ্ছে ঢাকা রোড, মানে চট্টগ্রাম হয়ে ঢাকা। আর বামের দিকে হচ্ছে কক্সবাজারের রোড। হ্যাঁ, এই ডানে যাবো ভাইয়া। ওই যে ঢাকা কক্সবাজার হাইওয়ে রেল লাইন এদিকটা দিয়ে গেছে। যারা রেলে যাবে তারা আসলে নৈসর্গিক সৌন্দর্যগুলো দেখতে পাবে। মানে মানে পাহাড় তো দেখবেই, আর বনাঞ্চল যে দেখবে,
সামনে ওই আপনার যারা ডোলা হাজরার ভিতর দিয়ে যখন যাবে। এখন ঘড়িতে 4:13 আর এই মুহূর্তে কর্ণফুলী শাহ আমানত শাহ সেতুর উপর আস্তে আস্তে আসলে পরন্ত বিকেলই হয়ে গেল। আমরা এখনো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করিনি। আমরা জানি যে হোন্ডা এক্স ব্লেডের আসলে বিল্ট ইন আলো খুবই কম, সেজন্য অনেকটা অন্ধকার দেখতে পাচ্ছেন। ইমার্জেন্সি লাইটটা বিলিং করছে, ওটা হচ্ছে একটা স্কুটি র্যালিয়ার্ড, আর সামনে আছে একটা হোন্ডা হর্নেট। ওইটা হর্নেটটা স্কুটিটাকে দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে যাচ্ছে। কেন নিয়ে যাচ্ছে সেটাও বলছি। এটা মেমোরি বাইক, আমি জানি কষ্ট, তবে হচ্ছে যে ভাইয়ার বাইকটা আজকে এটার একটা বিশাল অলৌকিক একটা ঘটনা আছে। তো ঘটনাটা আসলে এটা ওই ভিডিও আছে আশিক ভাই কাছে। ওইটাও করছে। এ ভাই আপনি কি কোনো কিছু বাদ দিবেন না? আসলে আজকে আমরা যখন আসি তখনই ভাইয়ারে, এই মেহেদি ভাই যার স্কুটি, তো ওনাকে হচ্ছে একজন কি বলবো হচ্ছে মানে পথে যাওয়ার সময় ওনাকে আমরা পাগল বা পাগলি যাই বলি, তো উনি ওনাকে একটা রং চা আর একটা হচ্ছে এটা ড্রাই কেক স্বাদ ছিল, তো ভাইয়া নেয় নাই আসলে। তো যখন না নিছে তখন কিছুক্ষণ পরে ওনাকে খুঁজছেও, উনি 5 কাটায় চলে গেছে। তার কিছুক্ষণ পরেই ঠিক উইদিন 1-2 মিনিটসের মধ্যে হচ্ছে যে ওনার বাইকটা হঠাৎ করে ডিস্টার্ব দেয়। আসলে সত্য কথা কি, মানে আমি রাস্তাঘাটে এরকম অনেক কেস পাইছি, বাট মানে ফার্স্ট টাইম, মানে আল্লাহ মাফ করে দেখ, আল্লাহ ওনার এখন তো ওনারে গেলে আসলে পাবো না। আসলে ওরা সরল ভাই, আমরা রাস্তায় অনেক সময় নোংরা মানুষজন দেখলে আসলে অবহেলা করি, এটা করা যাবে না। আজকে এটার জলজান্ত প্রমাণ পাইলাম। আমি অনেক ট্যুর করি, অনেক মানুষ পড়ে আমার সামনে। এখন এই লাস্ট চিকিৎসা হচ্ছে এই মানে পিক আপে করে আমরা আসলে ঢাকা যাব। আমাদের অনেক সময় কিল হয়ে গেছে, সেই ফেনী 14 গ্রাম বর্ডারে ছিলাম আমরা, আর এখন মানে আগাইতে আগাইতে এটা হচ্ছে বাতিশা বাজার আর কি, এটা হচ্ছে 14 গ্রামের ভিতর। তো দেখা যাক আসলে কয়টা বাজে। তো আমার এই বান্দরবন থেকে ব্যাক করার, ঢাকা থেকে বান্দরবন আসার মধ্যে ব্যাক করার যেই আপনাদেরকে একটা ব্লগ উপহার দিতে চাইছিলাম, তো ব্লগটার ইতি এখানেই টানতেছে। আসসালামু আলাইকুম।